রয়েছি, দেখতেই পাচ্ছেন রঘুনাথপুর পৌরসভা। এখন পুরুলিয়া জেলার এখন ব্রেকিং নিউজ চলছে রঘুনাথপুর পৌরসভা। একদিন দুদিন নয়, এক মাস ধরে চলছে টানা এই ধরনের বিভিন্ন ধরনের খবর। কিন্তু আমরা দেখিয়েছিলাম রঘুনাথপুর পৌরসভা নিয়ে ব্রেকিং নিউজ। দীনেশ শুক্লা, যিনি এক সময় কাউন্সিলর ছিলেন, মাঝে কাউন্সিলর থেকে সরে গেছিলেন, আবার নতুনভাবে কাউন্সিলর হয়েছে। এবারে কাউন্সিলর হয়ে তার মুখ থেকে শুনবো যে কোর্টের রায় কি হলো বা এবারে কি হতে চলেছে। পেয়েছি আমরা এখানে দীনেশ শুক্লাকে। আপনাকে স্বাগত জানাই খাস করে বাংলা ওয়ানে। তো আপনাকে আমরা বেশ কিছুদিন আগে, প্রায় 15-20 দিন আগে আপনাকে লাইভে নিয়েছিলাম। সেখানে আপনি বলেছিলেন যে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, এই বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। তার ফলাফল তো আপনি শুনলাম কালকে পেয়েছেন। কি পেয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে প্রশাসন বসাবার যে নিয়ম নীতি না ঠিক করে পরে মানে ডিজলভ করাটা আইন অমান্য, তা মানে বিচারক মানে বিচারের যে বিচার ব্যবস্থা সেটা প্রমাণ করে দিল। মহামান্য আদালত যেভাবে বিচার দিয়েছেন রঘুনাথপুরবাসী এবং বিজেপির কার্যকর্তাদের একটা নতুন উৎসাহ যোগাবে। আগামী দিনে রঘুনাথপুরবাসী বলবে যে এই পৌরসভা বিজেপির দান করা একটা পৌরসভা, ঠিক আছে। আর আমি যে সকল কাউন্সিলররা জিতে এসেছিলেন তারা 3 বছরের কাউন্সিলর ছিলেন। অলরেডি তাদের পদটা যে 2 বছর বিজেপির তরফ থেকে দেওয়া, তাদের দিকে অনুরোধ করব তারা যে দলেরই থাক তারা বিজেপির ঝান্ডা ধরুক। মানে কেমন বুঝলাম না, বিজেপির 2 বছর দেখুন, 2 বছর দেওয়া মানে 2 বছর দেওয়া মানে দেখুন, তাদের তো পদ খারিজ হয়ে গেছিল, এখন তাদের পদটা পেরিয়েছে কে? বিজেপি। আমি যেহেতু কোর্ট করেছিলাম, আমি পদটা পেরিয়েছি, তাদের দিকে বলবো বিজেপি ঝান্ডা নিচে আসুক এবং বোর্ডটাকে গঠন করুক রঘুনাথপুর পৌরসভাটা। বুঝতে পারছেন, এখানে রঘুনাথপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ শুক্লা, বিজেপি দীনেশ শুক্লা, তিনি কিন্তু দাবি করছেন 3 বছর কাউন্সিলর নিজে রাজত্ব করেছেন এবং 2 বছর যে রাজত্ব করবেন, 2 বছর যে চালাবেন কাউন্সিলর, সেটা কিন্তু বিজেপির দান, এমনটাই কিন্তু বলছেন। কি আপনি ঝান্ডা ধরতে বলছেন? কি একদম ঝান্ডা ধরতে বলছি, কারণ কেন না হলে তারা পদ ছেড়ে চলে যাক। আমি এইটুকু বলবো, যেহেতু আমি হাইকোর্ট থেকে, তাদের তো দম ছিল না তাদের কোর্টে যাওয়ার, তাহলে কোর্টে গেছি আমি। তাদের যে মানে তাদের যে কাউন্সিলর পদটা বাঁচাইছি আমি, তাদের পদ বাঁচানোর জন্য তাদের দিকে বলছি যে তারা বিজেপিতে জয়েন করুক। তো একটা সমস্যা কিন্তু আমরা প্রথমে ধরেছিলাম যে এখানে সমস্ত কাউন্সিলর মানে বন্ধ হয়ে যাওয়ার পর, প্রশাসক আসার পর রঘুনাথপুর এলাকাবাসীরা অনেক কিছু সমস্যায় পড়ছিলেন। যেমন যে কোনো সার্টিফিকেট চাইতে গেলে সেটা একদিনে যেটা পাওয়া যেত হয়তো 2 দিনের অপেক্ষা করতে হতো। অনেক সময় ড্রেনের নর্দমা এখনো অবধি, আপনি বিভিন্ন ওয়ার্ডে যান দেখুন নর্দমা, যে 2 দিনের বৃষ্টি হলো নর্দমা আবর্জনা কি রাস্তার উপরে পড়ে আছে, রাস্তা মানে বেহাল অবস্থায় আছে। এবার কি মনে হচ্ছে কাজ হবে এবারে? দেখুন, দিদিকে হাইকোর্টে মানে তার মুখে চুনকালি দিয়ে এসেছি। রঘুনাথপুর পৌরবাসী যদি চায়, রঘুনাথপুরের 12টা কাউন্সিলর যদি চায় যে বিজেপির ছত্রছায়ে আসবো, আমরা রঘুনাথপুরটাকে শুধরে দেব। এদের চোরটামিটাকে পৌরসভার দিকে, যারা চুরি করছে, যারা অনিয়ম কাজের করছে, তাদের দিকে সুব্যবস্থা আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু পৌরসভার বাদবাকি কাউন্সিলর দিকে বিজেপি ছত্রছায়ে আসতে হবে তো। কিন্তু আপনি যে এত বড় দাবি করছেন, কিন্তু বোর্ড গঠন হলে তো সে তৃণমূলেরই বোর্ড গঠন হবে। কি করে গঠন হবে? তাহলে তাদের মানবিকতা নেই। তাদের যে দেওয়া মানে আজকে 2 বছর যেটা দান করলাম, যে হাইকোর্ট থেকে জিতে তাদের পদটা ফেরালাম, তাদের তাহলে অমানুষ বোর্ডে তারা যদি ওটা দলে ফিরে যায়, তাদের দিকে তো দল বের করে দিয়েছে কাউন্সিলরের পদ দিকে। আমার দেওয়া কাউন্সিলর তাহলে বিজেপির ঝান্ডাটা ধরুক এবং গেরুয়া বস্ত্রে আসুক তারা। বুঝতে পারছেন, এটা কিন্তু রাস্তার ধারে নয়, রঘুনাথপুর পৌরসভার ভিতরেই
রঘুনাথপুর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা, উনি কিন্তু বুক টুকেই বলছেন আমার দেওয়া 2 বছরের তারা বিজেপি ঝান্ডা ধরতে বলছে, এমনটাই কিন্তু। আমরা যাব তৃণমূলের কাউন্সিলরকে যাব, যদি ওনারা বক্তব্য রাখেন অবশ্যই আমরা তুলে ধরবো। কিন্তু যদি কোনো কারণবশত আজ হোক বা পরে ভবিষ্যৎ আপনাকে যদি রঘুনাথপুর পৌরসভা পিতা করা হয়, সেখানে আপনি বিশেষ কি কি কাজ করবেন? দেখুন, আজকে তৃণমূল 20-20 বছর ধরে চিন্তা করেছিলেন জল দেব। আমি প্রথমে জলের পরিষেবাটা রঘুনাথপুরবাসীকে প্রথম দেব, সাফাইয়ের যে সুব্যবস্থা সেই ব্যবস্থা দেব, এবং রাস্তাঘাটে যেভাবে অবস্থা খারাপ আছে তাদেরকে সে সকল ঠিক করে সুরাহা করব, এবং রঘুনাথপুরবাসীর সাথে বসে পড়ে আরও চিন্তা ভাবনা করব যে রঘুনাথপুরটাকে কিভাবে আরও বেটার করা যায়। দেখুন, রঘুনাথপুরের বহু মানুষ আছে যারা আলোচনার মাধ্যমে কিছু ভালো উপায় বলতে পারে, তাদের দিকে আমরা বলবো যে তাদের দিকেও সহযোগিতা নেব। আমি দেখুন একাই সব কিছু করতে পারি না, রঘুনাথপুরবাসীকে সাথে নিয়ে পরে আমি সব কিছু করতে পারবো। আপনার পরিচয়? আমি দীনেশ শুক্লা, 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। দর্শকদের উদ্দেশ্যে আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা কি চাইছেন, আপনারা এই বিষয়ে কি বলবেন? ব্যাপার হচ্ছে, কলকাতা হাইকোর্টের রায়ে জয়ী। আমরা বিজেপির তরফ থেকে প্রথমেই হাইকোর্ট যাওয়ার গল্প বলেছিলাম। আজকে আমরা হাইকোর্ট গেছি, বাকি কেউ তো যায়নি বিরোধীদের, এবং তৃণমূলেরও কোনো কাউন্সিলর হাইকোর্ট যায়নি। আমরা রঘুনাথপুরবাসীকে ন্যায্য বিচার দেওয়ার জন্য এবং কাউন্সিলরদের পদ ফেরাবার জন্য আমরা হাইকোর্ট গেছিলাম। এই যে রাজ্য সরকার যেভাবে বোর্ডটাকে ডিজলভ করেছিল, 13টা কাউন্সিলরকেই চোর সাব্যস্ত করেছিল, তা প্রমাণ করে দিলাম আমরা রাজ্য সরকারের মুখে কালি দিয়ে যে আমরা চোর নই। চোর আপনাদের দলে হতে পারে, আপনাদের ভাগাভাগির লড়াইয়ে বাদবাকি কাউন্সিলরদের কিসের এটার দোষ? তাই আজকে আমাদের বিজেপির তরফ থেকে নৈতিক জয় হয়েছে। আমরা 13টা কাউন্সিলরের পদ ফেরত করেছি, এবং যে সকল কাউন্সিলররা আজকে নতুনভাবে কাউন্সিলর পদটা পেয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আজকে তাদের দলের কোনো থ্রুলি পায়নি, কাউন্সিলর পদটি পায়নি, এটা বিজেপির দেওয়া কাউন্সিলর পদ। তাই তাদের দিকে বলবো যে বিজেপি তোমরা জয়েন করুন এবং রঘুনাথপুর পৌরসভাটাকে বিজেপি গেরুয়া বস্ত্রে ধারণ করে দেন, রঘুনাথপুরকে বিজেপি জয় শ্রীরামের ধ্বনিতে করে দেন। আমি সমস্ত কাউন্সিলরের কাছে বারবার করে অনুরোধ করছি, দেখুন আপনারা কিন্তু আপনাদের দল কিন্তু আপনাদের সহযোগিতা করেনি, এটা দীনেশ শুক্লা এবং বিজেপি পার্টি করেছে। তাই আপনারা কিন্তু বিজেপির শরণাপন্ন হন, না হলে আগামী দিন আপনাদের দিকে আরো ব্যবস্থা নেবে। আমি বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা, ওয়ার্ড নম্বর 7।